হাই, আমি সায়র নিয়োগী। আজ আমাদের এলিমিনেশন রাউন্ড চলছে। হ্যাঁ, আমার জন্য এটা একদম পারফেক্ট ছিল, কারণ আমি নতুন করে একটা চরিত্রায়ন করেছি। আর চরিত্রায়নের ক্ষেত্রে আমার মনে হয় যে কোনো চরিত্রে আমি অভিনয় করতে পারবো, চরিত্রায়ন করতে পারবো। এরকম অনেক চরিত্র আছে। যদি আমি বাইরের দেশে যাই তো আমি কেজিএফের রকি ভাই করতে চাই, পুষ্পা করতে চাই, বা বাংলাদেশে বর্তমান সময় তুফান ক্যারেক্টার করতে চাই, অ্যাংরি ইয়াং ম্যান ক্যারেক্টার করতে চাই। আমি আমার পারফরমেন্স দেখাতে যাচ্ছি জাজদের সামনে। আমার জন্য সবাই দোয়া করবেন। হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ। দর্শক, ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে, মানিকগঞ্জ থেকে সায়র নিয়োগী। হ্যালো জাজেস। কি নাম আপনার? আমার নাম সায়র নিয়োগী। একটু আপনার সম্পর্কে বলুন। আমার গ্রামের বাড়ি মানিকগঞ্জ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ থেকে স্নাতক শেষ করেছি। এখন অভিনয়ের সাথে যুক্ত আছি। অভিনয়ের পাশে আমি একজন ট্রেন্ড মার্শাল আর্টিস্ট, সাথে প্রফেশনাল ডান্সার। 4টা ফর্মে আমি ডান্স করতে পারি। আমরা দেখবো আপনি আর কি কি পারেন। আমরা আগে পারফরমেন্সটা দেখে নিই। থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ বল বল। আরে তোরা কইতেছি তো, কাল আমি ঢাকাত নাই, পরশুর পর। বোস ভাই নাই, আমি ঢাকায়। হ্যাঁ, তোর কথা শুনতেছি না। আরে খারান, তোরা পরে ফোন দিতেছি। কে রে শালা? কি নজর রে বাবা, মনে হয় যেন 2টা তারাতে আগুন জ্বলতেছে। দরজাটা এত জোরে জোরে ধাক্কাইতেছিলি কেন? আর একটু তো ভাঙ্গা লাইতি। বাংলে বাংতো জরিমানা দিতাম। শুকুর চাচা কই? কেন আব্বারে দিয়ে তোর কি কাম? বিয়ের সম্বন্ধ নিয়ে আসছে। এই ভিতরে দিতেছিস কেন? চল। আব্বা বাইত নাই, বাইরা ভাগেনতে। ভাগতে আসি নাই, ভাগাভাগি করতে আইছি। এই যে গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। গুড়া চিংড়ি দিয়ে লাউ রান্না করছি তোমার জন্য, মানে অনেক যত্ন করে রান্না করছি। খাইবা না তুমি? বাড়ির যা শিউলি, এখন এনে মানুষ দেখলে কিন্তু। আর মেলা রান্না পারি আমি। তুমি যা যা পছন্দ করো সব। খুব বাড়া, এখন যা। যদি না যাই থাইকা যাই এখানে। কি কি কষ্ট এগুলি? ওরে আমার ভিতর ডিম, আমার কালা মানিকের কালা চেহারাটা এখন একেবারে ভয়ে সাদা ধবধে পায়ে গেছে। থাক, আর ভয় পাইতে হবে না। আমি জানি লাউ চিংড়ি তোমার মেলা পছন্দ, ঠিক আছে? খাইও কিন্তু, মেলা কষ্ট করে রাঁধছি, অনেক যত্ন করে। জানাইও কেমন হয়েছে। কেমন লেগেছে পারফরমেন্স? ম্যাম, একটা জায়গা ছাড়া আমার ভালো লেগেছে। কোন জায়গাটা ভালো লাগেনি? ভয়ের এক্সপ্রেশনটা আমি ঠিকমতো দিতে পারিনি। ছোট্ট একটা অবজারভেশন বলি, সেটা আমার মনে হচ্ছে তুমি একটু কোথাও কোথাও খুব হাতের একটা ব্যবহার করছিলে যেখানে প্রয়োজন নেই। সেটা একটু একটু অতি অভিনয় মনে হয়েছে। কিন্তু ওভারঅল তুমি যখন আবার খুব ওই রাগী একটা জায়গা থেকে যখন তুমি আবার একটা সুইট একটা জায়গায় চলে আসলে, ওই জায়গাটা আমার ভালোই লেগেছে, সেই চেঞ্জ। থ্যাংক ইউ ম্যাম। তুমি কি মার্শাল আর্ট পারো না? ইয়েস ম্যাম। আমি আগে বিজ্ঞজনদের কাছে যাওয়ার আগে আমি একটু তোমার কি পারো মার্শাল আর্ট একটু দেখতে চাই। নাচ তো অনেক দেখেছি। ম্যাম, ব্যাকের সাউন্ডটা ভুলে গেছি। তুমি নতুন শিখছো? ম্যাম একটু। আচ্ছা, একেবারে নতুন? কোনো বেল্ট পেয়েছো না পাও? না ম্যাম, এখনো। আর এটা যে কোনো কেউ একটা করতে পারে। এরকম রাতে হুপ, প্রিজন থেকে হুইপ, ইটস অ্যাবসলিউটলি নাথিং, রাবিশ। এসব ফাঁকি এই মঞ্চে দেওয়াটা খুব ভেরি ডিফিকাল্ট। তোমার সামথিং রিফ্রেশিং কিছু ডেলিভার করা উচিত, ক্যারেক্টারটা অ্যানালাইজ করা উচিত, তোমার বোঝা উচিত যে অ্যাকচুয়ালি যদি এই ধরনের পাতি মাস্তানরা থাকে তারা এই ধরনের ডেলিভারি কীভাবে দেয়। তোমার কাছ থেকে এক্সপেকটেশন বেশি। তোমাকে এই ধরনের হার্শ কথা বলা হচ্ছে কেননা তোমার যদি সামনে যেতে চাও আরও বেটার কিছু ডেলিভারি দিতে হবে। এই কপি পেস্ট চলবে না। জি স্যার। বাকি অনেক ফিচারই পজিটিভ আছে, দেখি আমরা আলোচনা করে। ঠিক আছে। সো সায়র, কি মনে হয় মার্শাল আর্ট দিয়ে কাবু করতে পেরেছো জাজেসদেরকে? নট শিওর।
নট শিওর, কি মনে হচ্ছে? ভালো লাগছে? কিছুই জানি না। আচ্ছা, সো জাজেসদের কাছে আসতে চাই। কি মনে হয় সায়র কোথায় যাবে? অভিনেতা হতে চাওয়া, নতুনত্ব সৃষ্টি করা নিজের সম্পর্কে। ওয়াই পিপল উইল সি ইউ? টিকিট কেটে কেন দেখবে, বা পয়সা খরচ করে ওটিটিতে বা কেন দেখবে তোমাকে, যে তোমার মধ্যে নতুন কিছু না পায়? সো কোথায় যেতে চাও ফর এভরিবডি, ইউ হ্যাভ টু রিয়েলি টার্গেট দ্যাট। আমার জার্নিটাই এটা খুব অ্যাপারেন্ট। এখান থেকে নিয়ে তোমার হিরো হলে কি হলে তোমাকে এরপরে লোক ফেলে দিতে পারে, তোর কি করেছে। সেই জন্য জিজ্ঞেস করলাম যে এই মুহূর্তে ওই সিটে যাওয়াটা খুব বিশাল বড় ব্যাপার নয়, নট ভেরি কনভিনসিং, বাট তোমাকে আমরা সুযোগটা দিতে চাই। টেক দিস কার্ড। থ্যাংক ইউ স্যার। ওয়াও, কনগ্রাচুলেশনস টু সায়র। অনেক অনেক শুভকামনা সায়রের জন্য। সায়র চলে যাচ্ছে মমতাজ মেহেদি ওয়েটিং জোন থেকে সরাসরি সুপারস্টার লাইটিং জোনে। ফাইনালি আই হ্যাভ গট ইট। আমার নিজের উপর পরিপূর্ণ বিশ্বাস ছিল যে আমি এটা পাবো এবং আমি এটা পেয়েছি। হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ। সামনে দাঁড়াবার খুঁজছে তোমায় মঞ্চ তোমার